রাষ্ট্রপতি যারা প্রত্যক্ষ নির্বাচিত হন, সেটা তো একটা ধরন মানুষ কি যোগ্যতার ভিত্তিতে সিলেকশন করে নির্বাচন করে, সেটা যেমন আমেরিকায় হয়। কিন্তু আমাদের মতো দেশগুলোতে, আমাদের মতো সংসদীয় পদ্ধতির দেশগুলোতে রাষ্ট্রপতি তো আসলে ঠিক খামোখা। তো আমরা এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি নাম সর্বস্ব ক্ষমতার অধিকারী। মানে একদম এটা কিন্তু একাডেমিক ওয়ার্ড, টিটুলার হেড। তো ডিফেক্টিভ হেড হলো প্রধানমন্ত্রী, এক্সিকিউটিভ হেড বাস্তব ক্ষমতার অধিকারী, আর উনি নাম সর্বস্ব ক্ষমতার অধিকারী। বাংলা করে এরকম ভাবে। যাই হোক, এটাও সংসদীয় ব্যবস্থাও কিন্তু আবার দুই রকমের। যেমন আপনি যেখানে ইউনিটারি সিস্টেম আছে, যেমন ইংল্যান্ডে যেখানে আমরা সংসদীয় ব্যবস্থার সূতিকাগার, সেখানে একরকম। আবার ভারতের মতো রাষ্ট্রগুলো যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রীয়, সেখানে কিন্তু আবার রাষ্ট্রপতির অবস্থান আরেক রকম। তো সংবিধান ঠিক করে আসলে ক্ষমতার বন্টনটা কি হবে। কেন প্রফেসর কাজী মাহবুব আপনাকে এই প্রশ্নটা করছি, যেই রাষ্ট্রপতি মাত্র পদত্যাগ করলেন, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে এলো যে মামলা করা দরকার, তার তদন্ত হওয়া দরকার। তার মানে রাষ্ট্রপতি, একটা রাষ্ট্রের প্রধান যিনি, ওই অর্থে আবিধানিক সাংবিধানিক অর্থেও তার আসলে কোন গুণগুলো আসলে বিএনপিকেও কনসিডারেশনে রাখতে হবে, সেই জায়গায় চলে আসছিলাম। আমি বলছিলাম যে ক্ষমতা কাঠামোতে বন্টনটাই ভাবে হয়। আমরা যেভাবে চিন্তা করি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা না এককেন্দ্রিক ব্যবস্থা না সংসদীয় ব্যবস্থা নাকি রাষ্ট্রপতি ব্যবস্থা, সেই অনুযায়ী আপনার ক্ষমতা কাঠামোটা হয়। তো আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্রপতির আসলে তেমন কোনো ক্ষমতা নাই। কিন্তু রাষ্ট্রপতি বর্তমান যিনি মাত্র গেলেন, তিনি যখন নির্বাচিত হন, তখনও কিন্তু নির্বাচিত হওয়ার আগেও কিন্তু তার ব্যাপারে একটা বিতর্ক ছিল, এবং এমনকি আওয়ামী লীগের ভিতর থেকে কিন্তু বিতর্ক ছিল। তো রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যাকে ইমিউনিটি দেওয়া হয় এমনকি সর্বোচ্চ আদালত থেকেও। তিনি সবার উপরে একটা ব্যক্তি, এই পদমর্যাদা পাওয়ার কারণে তিনি এমনকি আদালতের উপরে আপনার 51, 2, 3 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু ক্লিয়ার বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ নির্দেশ এসব কিছু নিয়ে তার রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো মামলাও চলবে না। এইরকম একটা মর্যাদা যাকে দিবেন, তাকে তো রেসপেক্টেড হতে হবে, সমাজের কাছে সম্মানিত ব্যক্তি হতে হবে। এবং কোনো কোনো সময় কিন্তু ক্রাইসিস হয় রাষ্ট্রের, ওনার কোনো ক্ষমতা নাই, কিন্তু সংকটকালে কিন্তু ওনার ক্ষমতা অনেক বেশি, এবং তিনি ক্ষমতা শো করতে পারেন তখন। কারণ ওই সময়টা যিনি বাস্তব হেড, এক্সিকিউটিভ হেড, প্রধানমন্ত্রী, তার অবস্থান থেকে প্রচণ্ড পরিমাণ দুর্বল, তাকে সবাই মানতে চায় না। তখন প্রধানমন্ত্রী পদটা যখন দুর্বল হয়ে যায়, তখন রাষ্ট্রপতি পদটা, নাম সর্বস্ব পদটাই আসলে ডিফেক্ট হয়ে দাঁড়ায়। তো এই ধরনের কতগুলো ক্রাইসিস মুভমেন্ট আমাদের গিয়েছে বিভিন্ন সময়। যেমন আপনি ধরেন প্রেসিডেন্ট সাত্তারের সময়, আপনি ধরেন এরপরে আব্দুর রহমান বিশ্বাসের সময়, আর তার উপর শাহাবুদ্দিনের সময় থেকে আমি আব্দুর রহমান বিশ্বাসকে বলবো, শাহাবুদ্দিনের সময়টা ডিফারেন্ট, সেই সময় ক্রাইসিস না। এবং ইয়াজউদ্দিন আহমেদের সময়, এবং রিসেন্টলি এই নতুন শাহাবুদ্দিন চুপ্পুর সময়, আমরা বেশ কয়েকটা রাষ্ট্রপতিকে দেখেছি যে তারা সংবিধান তাদেরকে যে পাওয়ারটা দিয়েছে, এটা যেটা সংকটকালীন সময়ে ব্যবহার করা যায়, সেইটা ব্যবহার করার গাটস দেখাতে পারেননি। এই জন্য একজন রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার যে ইমেজ খুব জরুরি, সবার কাছে শ্রদ্ধাভাজন হওয়া, মোটামুটি সবটা তার সম্ভব না, এবং তিনি ব্যক্তিত্ব রক্ষা করে কাজ করতে পারবেন, ক্রাইসিস মোমেন্টে নিজের গাটস দেখাতে পারবেন, এই কতগুলো বৈশিষ্ট্য। এবং যে দলটা থেকে নির্বাচিত হবেন, সেই দলটাকে আবার কোঅপারেট করতে হবে। রাষ্ট্রপতি হওয়ার পরে দলের সাথে আবার একটা দূরত্ব তৈরি করে অনেকেই, আরো বড় কিছুর জন্য। যেমন ইতিহাসে আপনি হয়তো ভালো বলতে পারেন, বাংলাদেশের ইতিহাসে যে গুণগুলোর কথা বললেন, সেরকম রাষ্ট্রপতিকে নিকট অতীতে দেখা গেছে। এই জায়গা একটু বলে নিই, যেমন এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যে দল থেকে হয়েছেন, তার সাথে দলটার সাথে কন্ট্রাস্ট করেছে আবার বি চৌধুরী। তো আমাদের এখানে আমি আপনাকে যতগুলো রাষ্ট্রপতির উদাহরণ দিলাম, ম্যাক্সিমাম রাষ্ট্রপতির উদাহরণ দিলাম, আপনি দেখেন সুখকর নাকের ব্যাপারগুলো। তো বাংলাদেশে এটা যে অসম্ভব তা না, আমাদের দেশে অনেক রেসপেক্টেড পার্সন আছেন, এবং আজকে বিএনপি ক্ষমতায় আছে, সে 2/3 আসন পেয়েছে, তার দলেও অনেক রেসপেক্টেড পার্সন আছে যাকে, এবং যাদের এই ধরনের ব্যক্তিত্ব আছে। আমি বিশেষ করে স্পিকারকে দেখলাম
যে যেভাবে আমি স্পিকার হওয়ার আগে চিন্তা করতাম, স্পিকার হওয়ার পরে দেখছি যে উনি অনেক বেশি ব্যক্তিত্ববান, ওনার ইমেজ এবং রেসপেক্ট শো করার মতো জায়গায় উনি আছেন এবং যথেষ্ট সম্মানের সাথে সংসদ অধিবেশন আমার প্রত্যাশার চাইতে খুব বেশি সাকসেসফুলি রান করছেন। তো আমাদের দেশে যে কেউ নাই সেটা না, কিন্তু আমরা চুপ্পু সাহেবকে যখন নিয়ে আসলাম তখন তো উনি আসলে অলরেডি জাজ হিসাবে বিতর্কিত ছিলেন, জেলা জাজ হিসাবে। তিনি দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় বিতর্কিত ছিলেন। তো একটা বিতর্কিত লোকরে যখন দিয়ে আপনি এই ধরনের পদে আসীন করেন, তাহলে এই পদের মর্যাদাটা ম্লান হয়। বরং আপনি যদি সেই ধরনের আমাদের সোসাইটি তিনি রেসপেক্টেড, যাদের ব্যক্তিত্ব শো করেছেন গত 50 বছর যাবৎ, যারা ইভেন বিএনপি সেটাও ভাবতে পারে তার জাতীয় আদর্শে কতটা তার আগ্রহ আছে, কারণ বিএনপি তো সেই আদর্শটাকেই সরকার আপহোল্ড করবে। তো এসব কিছু মিলিয়ে দেখলেও রেসপেক্টেড লোক পাওয়া যেতে পারে এবং অসম্ভব কিছু না। তবে শ্রদ্ধেয়, সম্মানযোগ্য, গ্রহণযোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি পদে দেওয়া খুব আবশ্যক।